কিন্তু এরকম একটা বিষয় যেটা খুব রেলেভেন্ট, খুব মানে সময় উপযোগী একটা বিষয়, যেটা ঘরে ঘরে অনেকের বাড়িতে হয়েছে, হয়তো লিগ্যাল জায়গা অবধি পৌঁছয়নি, কিন্তু মনোমালিন্য, ঝামেলা, ঝগড়া নিজের ব্লাড রিলেশনের সঙ্গে যদি হয়, তাহলে এর থেকে তো দুঃখের তো কিছু হতে পারে না। শুভশ্রীর কালো রাজনীতির জন্যই দেব এবং জিতের সাথে আর জুটিবদ্ধভাবে সিনেমা করেনি কোয়েল মল্লিক, এমনটাই জানালেন এক ইন্টারভিউতে। এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সম্প্রতি স্বার্থপর সিনেমার প্রমোশনকালে কোয়েল মল্লিককে জিজ্ঞেস করা হয় কোয়েল মল্লিককে কেন সিনেমাতে নিয়মিত দেখা যাচ্ছে না এবং প্রথম সারির নায়ক দেব এবং জিতের সাথে কেন কোয়েল মল্লিক আর রেগুলার অভিনয় করছে না। এই প্রশ্নের উত্তরে কোয়েল মল্লিক বলে, একটা সময় ছিল যখন দেব এবং জিতের সাথে আমি একচেটিয়াভাবে সিনেমা করে গেছি। বিশেষ করে 2005 সালের পর থেকে জিতের সাথে যে সিনেমাগুলো করেছি তার সব কয়টি ছিল ব্যবসা সফল। এরপর যখন আমি দেবের সাথে সিনেমা করতে শুরু করি তখন পাগলু, পাগলু 2, এছাড়াও মন মানে না, বলো না তুমি আমার, হিরোগিরি সহ বেশ কয়েকটি ছবি বেশ জনপ্রিয় হয়েছিল এবং আমাদের একটি জুটি হয়ে উঠেছিল। ঠিক তখনই দেব এবং শুভশ্রীর মধ্যে সম্পর্ক দেখা দেয় এবং সেই সম্পর্কের জন্য কালো রাজনীতির শিকার হই আমি সহ শ্রাবন্তী। সেই সময় শুভশ্রী ছাড়া দেব অন্য কারোর সাথে সিনেমা করতো না। সেই সময় এই বিষয়গুলো আমরা মিডিয়াতে না আনলেও এখন যেহেতু দেব এবং শুভশ্রী একসাথে সিনেমা করছে না এবং তারা আলাদা আলাদা সংসার নিয়ে ব্যস্ত রয়েছে, সুতরাং এখন এই বিষয়ে মুখ খোলায় যায়। দেবের সাথে সর্বশেষ সিনেমায় অভিনয় করার সময়ই আমি বুঝতে পেরেছিলাম যে দেবের সাথে আমাদের অভিনয় করার বিষয়টি শুভশ্রী ভালোভাবে নিচ্ছে না। শুভশ্রী যখন দেবের সাথে রোমিও সিনেমাতে অভিনয় করে তখনই দেবকে না করে দিয়েছিল সে যেন অন্য নায়িকাদের সাথে সিনেমা না করে। এরপর কোয়েল মল্লিক আরও জানায় যে দেবের সাথে সিনেমা কমিয়ে দিয়ে যখন আমি জিতের সাথে বেশ করেছি, প্রেম করেছি, সিনেমাতে অভিনয় করতে যাই, তখন দেখা যায় দেব এবং শুভশ্রীর মধ্যে আবারও সমস্যা দেখা দেয়। তখন শুভশ্রী দেবের সাথে সিনেমা করা বাদ দিয়ে জিতের সাথেও সিনেমা করতে আগ্রহী হয় এবং প্রেম করে তখন রাজ চক্রবর্তীর সাথে। একজন পরিচালকের সাথে সম্পর্কে জড়িয়ে সে আমাদের সবাইকে মোটামুটি ব্যাক সাইড করে দেয়। সুতরাং জিত এবং দেবের সাথে কেন আর সিনেমা করছি না বিষয়টি হয়তো আপনারা স্পষ্ট হয়েছেন। দর্শক বন্ধুরা, আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।